পরে সাবজেক্ট আগে বার পরে সাবজেক্ট, তাহলে এখানে আগে ভার্ব আছে, তারপরে কি আছে এই যে দেয়ার এনি আদার প্লেয়ার, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে শালারা এই জিনিসটা খুব ভুল করে ফেলছে, এই যে এই অ্যাসটা হবে না, মানে দেখেন কি একটা ঝামেলা করে ফেলছে যে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান, হু ইজ অ্যাজ গুড অ্যাজ কি ভাইয়া জামান, জাস্ট এইখানে একটা দেখেন এই অ্যাসটা হবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, দেখেন খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এনি আদার ধরো, এই যে দেখেন খুব খেয়াল করেন, এই যে এনি আদার এনি আদার, এনি আদারের পরে সারা জীবন নাউনটা কি হবে ভাইয়া সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল আছে, তাহলে এটাও কাটা, খুব খেয়াল করেন। এবার দেখেন এনি আদারের পরে সিঙ্গুলার আছে কিন্তু ভার্বটা কি দিছে প্লুরাল, তাহলে এটাও কাটা, একটা একটা করে বাদ দিবেন। তারপরে দেখেন বেস্ট হবে, এখানে কি চাইছে দেখেন পজিটিভ চাইছে, তাহলে পজিটিভ চাইলে কি বেস্ট হয় না, তাহলে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন ভার্বটা সিঙ্গুলার আছে, খুব খেয়াল করেন, এনি আদার এটাও সিঙ্গুলার আছে, প্লেয়ার এটাও সিঙ্গুলার আছে, ইন দিস টিম এটাও সিঙ্গুলার আছে, ওকে ফাইন। এবার দেখেন হুইজ অ্যাজ গুড অ্যাজ জামান, যেহেতু এইখানে প্লুরাল আছে তাই এটা কাটা, তাহলে आंसर হবে এ। आंसर কি হবে এ, आंसर কি হবে এ। বই বৃক্ষ, এটা আবার কি দুষ্টু বলাবান, এটা আবার কি বলেন, এটা আবার কি জিনিস, আরে আচ্ছা বলেন ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, এমন কোন প্লেয়ার কি আছে ইন দিস টিম এই টিমের মধ্যে, হুইজ যে হয় অ্যাজ গুড অ্যাজ জামান জামানের মতো ভালো, এই টিমে এমন কোন প্লেয়ার কি আছে যে জামানের মতো ভালো, এই টিমে এমন কোন প্লেয়ার কি আছে যে জামানের মতো ভালো, বুঝছেন কিনা? তাহলে মনে রাখবেন আমি বারবার বলতেছি, খেয়াল করে দেখেন এনি আদার, এনি আদার এরপর নাউন সিঙ্গুলার, বারবার বলতেছি নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্ব কি হবে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, মনে আছে আমরা বারবার বলছি এনি আদার এর পরে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এখানে দেখেন ভার্ব সিঙ্গুলার আছে এনি আদার আছে কিন্তু নাউনটা লেখেন ঝামেলা করে ফেলছে, এই জন্য এটা কাটা। এখানে এনি আদার আছে নাউন সিঙ্গুলার আছে ভার্বটা প্লুরাল বানাইছে, এটা কাটা। তাহলে এখানে নাউনে ভুল ভার্বে ভুল, নাউনে ভুল ভার্বে ভুল, নাউনে ভুল ভার্বে ভুল, নাউনে ভুল ভার্বে ভুল, আমি কিন্তু বারবার বলছিলাম নাউনে প্লাস ভার্বে ভুল থাকবে, নাউনে প্লাস ভার্বে ভুল থাকবে, নাউনে প্লাস ভার্বে ভুল থাকবে। ওকে ফাইন, আর এইখানে হবে না বেস্ট আছে, তাহলে এটা কাটা, आंसर হবে এ। ভাই আমি প্রথমে ভুল বলেছিলাম, आंसर সি হবে না, आंसर এ হবে, आंसर এ হবে, आंसर এ হবে, आंसर কি হবে এ হবে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, ওসামা ইজ অ্যাজ গুড অ্যাজ তামিম, অ্যাজ গুড অ্যাজ তামিম, খুবই সহজ, এটা পারবেন। ক্রস মেসিং, ক্রস মেসিং, ক্রস মেসিং, তাহলে তামিম শেষে আছে শুরুতে আসবে, শুরুতে আসবে, এখানে পজিটিভ আছে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হবে, তামিম ইজ নট। তারপরে যদি কম্পিটিভ বানাইতে বললে বেটার হবে, তামিম ইজ নট বেটার। তারপরে একটা কি হবে দেন হবে, তারপরে ওসমান সবার শেষে বসে দিব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তামিম ইজ নট বেটার দ্যান ওসমান, তামিম ইজ নট বেটার দ্যান ওসমান, ক্রস মেসিং, ক্রস মেসিং। এবার দেখেন নেগেটিভ থাকলে পজিটিভ একই কথা, ক্রস মেসিং, ক্রস মেসিং, ক্রস মেসিং, ক্রস মেসিং, জাস্ট একটা ক্রস চিহ্ন দিব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখেন ইজ নট অ্যাজ গুড অ্যাজ জামাল, তাহলে এখানে নটটা কেটে দিব, নেগেটিভ থাকলে পজিটিভ বানাবো, হ্যাঁ ওসমান ইজ, নটটা কেটে দিব, হ্যাঁ ওসমান ইজ, ওসমান ইজ। তারপরে কি হবে বেটার, তারপরে কি হবে দেন, বেটার দেন লাগাই দিব, আমরা কি লাগাই দিব better, ওসমান is better than তামিম, অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। ওকে ফাইন, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, তাহলে ওসমান is better than তামিম। ক্রস মেসিং ভাই পারবো, স্টাইলটা কেমন আছে বলেন, স্টাইলটা কেমন, ক্রস মেসিং স্টাইলটা কেমন, ক্রস জাস্ট ক্রস চিহ্ন দিন, ক্রস চিহ্ন দিন, বলেন স্টাইলটা কেমন, পারবো পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা জানি বিশেষ কিছু নিয়ম বা কনফিউশন বা ব্যতিক্রম যেগুলো পরীক্ষায় বারবার আসে, বারবার কি ভাইয়া আসে, বারবার আসে, খুব খেয়াল করেন। এক নাম্বার যেই, চলেন তার আগে একটু জ্যামিতি পড়াই, তার আগে একটু জ্যামিতি পড়াই, অথবা আপনাদের একটু কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি পড়াবো, একটু কেমিস্ট্রি পড়াবো স্যার, কেমিস্ট্রি পড়াবো। এখন কেমিস্ট্রি দিয়ে ইংলিশ হবে, কে কে চান কেমিস্ট্রি দিয়ে ইংলিশ হবে, কি দিয়া স্যার কেমিস্ট্রি দিয়ে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু কেমিস্ট্রি দিয়ে আমরা ইংলিশ পড়াবো, খুব খেয়াল করেন, জ্যামিতি বা কেমিস্ট্রি দিয়ে পড়াবো। তো এখানে আমি স্যার একটু
জ্যামিতি দিয়ে পড়াই স্যার, একটু স্যার যেহেতু অনুমতি দিচ্ছে। ওকে ফাইন। তো এখানে আমি এটা পাত্র নিলাম, ওকে ফাইন। এই পাশে এই পাত্রটা ধরেন 50% ভরা, এই পাত্রটা একদম পরিপূর্ণ ভরা ভরা ভরা, একদম পরিপূর্ণ মানে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ ভরা, আর এটা 50% ভরা। এবার খেয়াল করে দেখেন কি অনেক খেলা করে ছোট ভাই বোন আমার, আপনাদের সারা জীবনে একটা সেরা ক্লাস হবে আজকে, আমি আগে বলেছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এই সেম স্টাইলিং আপনারা পড়াবেন, একটু কেমিস্ট্রি দিয়ে পড়াইলে বলবেন কিন্তু স্যার আপনি কি করলেন স্যার, দেশটার মধ্যে আপনি কখনো কেমিস্ট্রি দিয়ে পড়ান, কখনো বায়োলজি, কখনো ফিজিক্স, কখনো স্যার জ্যামিতি দিয়ে ইংলিশ পড়ান, ভালো লাগবে। দেখেন এই পাত্রটা খালি আছে, কেমন খালি আছে, খালি আছে, 50% ভরা আর 50% খালি। আর এই পাত্রটা কয় পার্সেন্ট ভরা? 100% ভরা বা 100% পূর্ণ আছে। খুব খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ। এই পাত্রে চাইলে আমরা কোনো কিছু রাখতে পারবো? পারবো তো, যেহেতু খালি আছে। কিন্তু এই পাত্রে কি চাইলে কোনো কিছু রাখতে পারবো না তো, কারণ এই পাত্রটা অলরেডি ভরা আছে। এটাতে রাখলে কি হবে? ভুল হবে, উতলায় পড়ে যাবে। এটা যদি আপনি রাখতে চান, যেহেতু এটা পরিপূর্ণ আছে, ভরা আছে, যদি এটাতে রাখতে চান তাহলে কি হবে? ভুল হবে, রাখলে কি হবে? মানে উপচে পড়ে যাবে, রাইট? এবার খেয়াল দেখেন, ইংলিশেও ঠিক কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে 100% বোঝায়। কি বোঝায় ভাইয়া? 100% বোঝায়। তো এই জন্য এই ওয়ার্ডগুলোর সাথে কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না, কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। মডিফায়ার ব্যবহার করতে হয় সেইখানে যেখানে ঘাটতি আছে। যে কাইল্লা সে স্নো দিবে, মেকআপ করে সুন্দর হবে, আর যে মানে বাই বর্ন এমনিতে জন্মগতভাবে সুন্দর, কথার কথা, তার স্নো না দিলেও চলবে, তার মেকআপ না করলেও চলবে, বরং মেকআপ দিলে সে কালো দেখা যাবে, বুঝছেন কিনা? সো যার মধ্যে ঘাটতি আছে সে ঘাটতি পূরণের ব্যবস্থা করবে, যার মধ্যে ঘাটতি নেই সে কোনো ঘাটতি পূরণের কি দরকার নেই। খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন মনোযোগ, আমি যদি একটা ওয়ার্ড বলি এখানে, যেমন আমি একটা ওয়ার্ড নিলাম বিউটিফুল, BEAU, বিউটিফুল। এই বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে 50% অর্থ দেয়। কয় পার্সেন্ট? 50%। এই বিউটিফুল ওয়ার্ডটা 50% অর্থ দেয়। আমি চাইলেই বলতে পারি শি ইজ বিউটিফুল, সে সুন্দরী। শি ইজ বিউটিফুল মানে হচ্ছে সে সুন্দরী, কিন্তু কয় পার্সেন্ট সুন্দরী? 50% সুন্দরী। তবে মনোযোগ, আমি যখনই বলবো শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, কিন্তু কয় পার্সেন্ট? 50%। হ্যাঁ, তার মানে তার মধ্যে আরো ঘাটতি আছে বা খালি আছে। আপনি চাইলে তার এই ঘাটতি অথবা খালিটাকে পূরণ করতে পারবেন কি দিয়ে? মডিফায়ার দিয়ে। আপনি যদি চান চাইলে বলতে পারেন শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি। এবার আপনি বাকিটাও পরিপূর্ণ করে ফেললেন, বাকি যে ঘাটতিটা সেটাও কি করে ফেললেন? পরিপূর্ণ করে ফেললেন। তাহলে শুধু বিউটিফুল বলার মানে হচ্ছে 50% সুন্দরী বা 50% ভরা। আর যখন আপনি মডিফায়ার ব্যবহার করবেন শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ মোস্ট বিউটিফুল, শি ইজ মোর বিউটিফুল, তখন আরো বাকি 50% ভরে গেল, বাকি 50% কি ভরে গেল। তার মানে সহজ কথায় এই বিউটিফুল শব্দের মধ্যে ঘাটতি আছে, এই জন্য আপনি এখানে মডিফায়ার ব্যবহার করতে পারবেন। মডিফায়ার ব্যবহার করলে সেটা পরিপূর্ণতা পাবে। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে ইংলিশে যেগুলো নিজেরাই 100% অর্থ প্রদান করে, নিজেরাই পরিপূর্ণ অর্থ প্রদান করে, তাই সেগুলোর পূর্বে আপনি কোনো মডিফায়ার ব্যবহার করতে পারবেন না। আমি যদি বলি শি ইজ পারফেক্ট, 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 এর মানে হচ্ছে এই পারফেক্ট শব্দটা 100% অর্থ প্রদান করে। ঠিক যেমন এই পাত্রটা পূর্ণ আছে, এটার মধ্যে যদি আপনি আরো কিছু ঢালতে চান কি হবে? উপচে পড়ে যাবে। ঠিক সেম এই পারফেক্ট শব্দটা 100% অর্থ প্রদান করে। যখনই বলা হবে দ্য গার্ল ইজ পারফেক্ট অথবা মেয়েটা পারফেক্ট, তার মানে মেয়েটা সুন্দরী, রূপবতী, গুণবতী, হ্যাঁ, এবং যত রকমের গুণ দরকার, ইমানদার, আমলদার, মুখলেসিন, মুজাহিদিন, লাল টুকটুকে, ফর্সা, কালো, কুচকুচা, পরীর মতো যত গুণ দরকার সব। ভাই আমার কথা বুঝছেন না? যখন বলা হয় মেয়েটা বিউটিফুল, এর মানে মেয়েটার মধ্যে ঘাটতি আছে, ঘাটতি আছে মানে সুন্দরী কিন্তু একদম মানে এক্সট্রিম পর্যায়ের সুন্দরী। যখন বলা হবে, আপনাকে যদি আপনার বন্ধু বলে দোস্ত দেখ মেয়েটা অনেক সুন্দরী, হ্যাঁ, তখন আপনি কি করেন? দূর, আপনি কিন্তু খেয়াল করেন না, দূর এমন সুন্দরী কত আছে। কিন্তু যখন বন্ধু বলে দোস্ত মেয়েটা কিন্তু খুবই সুন্দরী, এটা বলার পর কিন্তু মাথা টাথা ঠিক থাকে না, আপনি বলে এইভাবে ঘাড় ঘুরে থাকেন, এভাবে কিন্তু তাকান কিনা বলেন? আপনার বন্ধু যখন বলে সুন্দরী, সুন্দর তো কতই আছে, কিন্তু আপনি যদি বলেন যে দোস্ত মেয়েটা কিন্তু খুবই সুন্দরী, আগুন মানে চোখ জ্বলে যাবে, তখন আপনি কি করেন? ঘাড় বাঁকা করে থাকা, একটাবার দেখে নিই, একটাবার। এই জন্য এই হচ্ছে তো পারফেক্ট মানে হচ্ছে 100% অর্থ প্রদান করে। পারফেক্ট মানে কয় পার্সেন্ট? 100% অর্থ প্রদান করে। যখন বলা হবে পারফেক্ট, এর মধ্যে মানে মেয়েটার মধ্যে কোনো ঘাটতি নাই, সুন্দরী, রূপবতী, গুণবতী, হ্যাঁ, তারপর হচ্ছে ডটডটবতী, তারপর হচ্ছে মানে একেবারে লম্বা, লাল টুকটে, ফর্সা, কালো, কুচকুচে, একদিন দেখা যায় না, মানে একদম সব আছে, তার মধ্যে কোনো ঘাটতি নাই। এবার খেয়াল করে দেখেন, যে মেয়েটা 100% সুন্দরী, যার সৌন্দর্যের কোনো ঘাটতি নাই,
তার পূর্বে যদি আপনি মডিফায়ার ব্যবহার করেন, এই যে ভেরি, এটা ভুল হবে। ঠিক যেমন এই পরিপূর্ণ পাত্রে, ভরা পাত্রে যদি আপনি কোনো কিছু রাখতে যান সেটা উতলায় পড়ে যাবে, ঠিক সেম এই পরিপূর্ণ অর্থ প্রদান করে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের সামনে যদি আপনি ভেরি দেন, আপনি যদি মোর দেন অথবা আপনি যদি মোস্ট দেন, এটা ভুল ভুল ভুল। কেন? এই ওয়ার্ডটা নিজেই 100% অর্থ প্রদান করে। এই জন্য এটা কোনো মডিফায়ার ব্যবহার করা দরকার নাই। মডিফায়ার ব্যবহার করলে ভুল হবে। এই মেয়েটা এমনি জন্মগতভাবে সুন্দরী, তার মুখে সুনু দিলে সে কাল্লা দেখা যায়, কারণ সে সুনুর থেকে বেশি সুন্দরী, সে পাউডার থেকে বেশি সুন্দরী। বুঝতে পেরেছেন? এবার বলেন বুঝছেন কিনা? প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রমাণ নেবে না? প্রিয় ভাই বোন কলেজের প্রমাণ বুঝছেন কিনা বলেন? তাহলে বুঝছেন? বুঝছেন বিষয়টা কি? বুঝছেন ব্যাপারটা? বুঝছেন কিনা বলেন? চিত্রের সাহায্যে বোঝানোর কারণে ব্যাপারটা ভালো লাগতেছে না বলেন? এটা পূর্ণ, এটার মধ্যে রাখলেই উপরায় পড়ে যাবে। ঠিক সেম এই ওয়ার্ডটা পূর্ণ, এটার পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করতে পারবেন না, কারণ এটা নিজেই 100% অর্থ প্রদান করে। এই জন্য এই ওয়ার্ডের পূর্বে মরি, ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? আর এটা যেহেতু ঘাটতি আছে, এটার পূর্বে আপনি ব্যবহার করতে পারবেন। স্যার আমার মতো মায়াবতী, স্যার আমার মতো কালো। স্যার আপনি অল্প বয়সে কি 100% দুষ্ট ছিলেন? যা দুষ্টু বলাবান মানদক শয়তান। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন কেউ হানি করা ভাই বোন, যে ব্যাপারটা ঘটছে আমি সেটা বোঝাই। আমি আরো কিছু ওয়ার্ডের উদাহরণ দিই, তাহলে দেখবেন কি হবে সেটা আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি বলি এমন একটা ওয়ার্ড, আরো একটা ওয়ার্ড আছে কমপ্লিট। তো কমপ্লিট শব্দের মানে হচ্ছে পরিপূর্ণ, 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 পরিপূর্ণ। এখন আপনি যদি বলেন ভেরি কমপ্লিট অথবা মোর কমপ্লিট, এটা কি হবে? ভুল হবে। আমি আরো কিছু ওয়ার্ডের উদাহরণ দিচ্ছি ভাই বোন আমার। যেমন ধরেন ডেড, DEED, ডেড। ডেড মানে হচ্ছে মৃত। এখন ধরেন আপনার দাদা বা নানা মারা গেছে, এখন আপনি এসে বললেন দোস্ত, মনে করেন যে কথার কথা 3 জন বন্ধু মারা গেছে, 3 বন্ধু মারা গেছে, 3 জনের বন্ধু মারা গেছে। এখন আপনি এসে বলতেছেন আমার বন্ধু বেশি মরছে। এই মিয়া, মরা মানে তো 100% মরা। ডেড মানে কয় পার্সেন্ট মৃত বলেন? 100% মৃত। ডেড মানে তো মারা গেছে। এখন আপনি যদি বলেন যে আমার দাদা অথবা আমার নানা অথবা আমার বন্ধু ভেরি ডেড, বেশি মৃত, 3 জন মানুষের মধ্যে আপনি বললেন 3 জন মানুষ মারা গেছে রাস্তার রোড অ্যাক্সিডেন্টে, আমার বন্ধু বেশি মৃত, আমার নানা বেশি মৃত। ওই এমন কোন ওয়ার্ড হয় পৃথিবীতে? তাই বুঝছেন না বলেন? আর মরা মানে তো 100% মরে গেছে। 1% রূপ বাকি থাকলে আপনি তাকে মৃত বলতে পারবেন? আপনার দাদা আপনার নানা আইসিইউতে আছে, 1% রূপ বাকি আছে, এখনো মারা যায়, আপনি বলতে পারবেন সে ডেড? না তো। 1% রূপ বাকি থাকলে আপনি বলতে পারবেন না ডেড। 100% যখন মারা যাবে তখন আপনি বলতে পারবেন মৃত। এই জন্য মৃত শব্দের আগে ভেরি ব্যবহার করা যাবে না। আপনি বলতে পারবেন না যে মাই আঙ্কেল ইজ ভেরি ডেড, আমার বন্ধু বেশি মৃত, আমার নানা বেশি মৃত। বুঝছেন তো? মানে মরা মানে 100% মরা। তো এটা বলবেন মডিফায়ার ব্যবহার করা যায় না। আরো আছে ধরেন এমটি, এমটি মানে হচ্ছে খালি। এবার দেখেন আপনার হাতে, আপনার এই যে পাত্রের মধ্যে, এই পাত্রটার মধ্যে যদি কথা একটুও থাকে, অল্প একটুও থাকে, আপনি বলতে পারবেন খালি না তো। যখন 100% খালি তখন আপনি বলতে পারবেন খালি। এই জন্য এটা আগে ভেরি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, যে ভেরি এমটি। ভাই আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝছেন না? তাহলে খালি মানে 100% খালি, অল্প একটু থাকলেও কি আপনি খালি বলতে পারবেন? না তো। এরপর আরো ওয়ার্ড আছে, দেখাচ্ছি ভাই বোন আমার। আরো ওয়ার্ড আছে, যেমন ধরেন চিপ। ধরেন এই যে চিপ মানে হচ্ছে প্রধান। আপনি বললেন যে কথার কথা কোথাও আপনি আমাদের কি বলবো হাসু আপাকে দাওয়াত দিয়ে বললেন হাসু আপা চিফ গেস্ট। এখন কোন কারণে আপনি যদি বলেন যে ভেরি চিফ গেস্ট, তাহলে এটা কি হবে? ভুল হবে, কারণ চিফ মানে প্রধান। এই জন্য ভেরি চিফ বলতে কোনো পৃথিবীতে নাই। আরো আছে, যেমন ধরেন অলমাইটি। অলমাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, সকল কিছু করার শক্তি আছে যিনি, যার, এবং সেই শক্তি একমাত্র আছে কার? আল্লাহ পাকের। তো আপনি যদি বলেন আল্লাহ ইজ ভেরি অলমাইটি, আমার মনে হয় যে আপনার গুনাহ হবে। অলমাইটি মানে যার শক্তির কোনো ঘাটতি নাই, সর্বোচ্চ শক্তির অধিকারী। আপনি যদি বলেন ভেরি অলমাইটি, এটা হবে না, কারণ অলমাইটির মধ্যে কোনো ঘাটতি নাই। বুঝতে পেরেছেন কিনা? স্যার আপনি তো পারফেক্ট অভিনয় জানেন। যা দুষ্টু বলাবেন বান্দরনি। এবার দেখেন সেই রকম কিছু ওয়ার্ড আমরা দেখতেছি এক্স্যাক্টলি। তাহলে অ্যাবসলিউট এটা পরিপূর্ণ অর্থ প্রদান করে, অলমাইটি পরিপূর্ণ অর্থ প্রদান করে, চিফ পরিপূর্ণ অর্থ প্রদান করে, কমপ্লিট, ডেইলি, এন্টায়ার, এক্সেলেন্ট, এক্সট্রিম, ফুল, আইডিয়াল, পারফেক্ট, রাউন্ড, স্কয়ার, আর্থেন, গোল্ডেন, এনুয়াল, ইটারনাল, ইনফিনিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, ডেড, এমটি। এই যে ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, অর্থাৎ যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে এই পৃথিবীতে নাই। ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই। কারণ আপনি বলেন ভেরি ইউনিক, আরে ভাই ইউনিক মানে তো দ্বিতীয়টা নাই এই পৃথিবীতে, আর দ্বিতীয় নাই। তাহলে আপনি ভেরি ইউনিক বললে হবে না, ভেরি ডেড বললে হবে, ভেরি এমটি হবে, ভেরি হিউজ হবে না। যাই হোক, তো এদের পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার হয় না। এদের পূর্বে আপনি মোর, মোস্ট অথবা ভেরি ব্যবহার করতে পারবেন না। এবার দেখেন পরীক্ষায় আসা প্রশ্ন।
পরীক্ষায় আসা প্রশ্ন খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানাই আমি বানাইছি না 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 পরীক্ষা আসছে আমি আগেই বলি আমি নিজেকে বানাই না এগুলো পরীক্ষা আসা প্রশ্ন দেখেন এই যে দেখেন এই যে পারফেক্ট মানে কি ভাইয়া তার মধ্যে কোনো ঘাটতি নেই আপনি এখানে মোস্ট কেন দিলেন ভেরি কেন দিলেন কোনো মডিফায়ার ব্যবহার করা যাবে তবে আর্টিকেল ব্যবহার করা যাবে হি ইজ দ্য পারফেক্ট জাজ হি ইজ দ্য পারফেক্ট জাজ হি ইজ দ্য পারফেক্ট জাজ আমার কথা বোঝা গেছে এবার চিত্রটা কেমন লাগলো একটু বলবেন না চিত্রটা কেমন লাগলো চিত্রটা কেমন লাগলো চিত্রটা কেমন লাগলো তাহলে যেসব ওয়ার্ডের ঘাটতি আছে তাদের চাইলে আপনি ভেরি মোর মোস্ট ব্যবহার করতে পারবেন কিন্তু যেসব ওয়ার্ডের ঘাটতি নেই তাদের পূর্বে ভেরি মোস্ট ব্যবহার করা যাবে না ঠিক যেমন পরিপূর্ণ পাত্রের মধ্যে কোনো কিছু রাখা যায় না রাখলে সেটা উঠলে পড়ে যাবে ঠিক সেম এই ওয়ার্ডগুলো নিজে একাই পরিপূর্ণ অর্থ প্রদান করে এই জন্য এদের পূর্বে আর কিছু রাখা যাবে না বা এদের পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করা যাবে না এবার দেখেন এটি একটি অনন্য ঘটনা অনন্য মানে অদ্বিতীয় ঘটনা অদ্বিতীয় ঘটনা তাহলে দেখেন এই যে ভেরি এখানে ভেরি কেন দিলেন ইউনিকের পূর্বে ভেরি দেওয়া যাবে মোস্ট দেওয়া যাবে না তারপরে এখানে দেখেন ইউনিক আমরা আর্টিকেলের ক্লাসে পড়েছিলাম ইউর মতো যদি উচ্চারণ হয় ইউর মতো বাওয়াল থাকলে আপনি এন দিতে পারবেন না বাওয়াল আছে ইউ আছে তবুও এন দিতে পারবেন না কারণ ইউর মতো উচ্চারণ হলে বাওয়াল থাকলে এন দেওয়া যায় না কি হবে এ হবে দিস ইজ দ্য ইউনিক কেস মনে আছে ইউ ইয়া ওয়া ওয়ে কার মনে পড়ছে কমেন্টে এম লিখেন যে স্যার মনে পড়ছে এই চারটা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলে এম দিতে পারবেন না ইউ ইয়া ওয়া ওয়ে চারটা উচ্চারণ থাকলে ভাওয়াল থাকলে এম দিতে পারবেন এই দেখুন কনফিউশন নাম্বার 2 আচ্ছা সাধারণত কম্পাটিবিলিটিতে দেন বসলেও সিনিয়র জুনিয়র সুপিরিয়র এদের পরে 2 বসে সিনিয়র টু জুনিয়র টু ইনফিরিয়র টু সুপিরিয়র টু পিরিয়ড টু আল্টারনেট টু পোস্টেরিয়র টু এই উচ্চারণ কি হয় বল এদের পূর্বে এই রে তাহলে দেখেন সব সময় দেন বসে যে দা প্যান ইজ ইনফিরিয়র ইউর প্যান সব সময় দেন বসে কিন্তু এদের পরে এই যে এদের পরে কি হয় আমার এদের পরে কি হয় 2 বসে তাহলে টু নাই কাটা একটা অপশন 2 আছে 2 হবে ইনফিরিয়র টু সুপিরিয়র টু হ্যাঁ আমরা একটা টেকনিক যদি বলে দেই সুপার একটা টেকনিক সেটা হচ্ছে সকল অর প্লাস 2 সিনিয়র টু জুনিয়র টু সুপিরিয়র টু আল্টেরিয়র টু পোস্টেরিয়র টু ইনফিরিয়র টু ডট টু প্রেফার টু পারবো এই যে আমাদের সকিনা স্যার হাসে তার ক্লাস কি ভালো লাগতেছে জানতে পারছি মজা বলেন যতটুকু ভাবছিলেন তার থেকে কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন এই কোর্সে ভর্তি হয়ে যতটুকু ভাবছিলেন তার থেকে বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন বলেন প্রথম দিনের ক্লাসের থেকে আজকের ক্লাসের ভালোবাসা কমে গেছে না বাড়তেছে সত্যি করে মন থেকে বলেন সেটাই হচ্ছে সাইদুল স্যার প্রথম দিন যেমন ভালোবাসা দেখিয়েছি প্রথম দিন যেমন আপনাদেরকে লোভ দেখিয়েছি সেই ভালোবাসা লোভ সেই সবকিছু শেষ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ স্যার বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার এটা বেশ ছিল তাই না আচ্ছা ইমরান হোসেন বলছে আপনারা অনেক দুষ্টু আছেন ভাই কনফিউশন নাম্বার 3 খেয়াল করে দেখেন একই ব্যক্তি বা বস্তু দুইটা গুণের সাথে যখন তুলনা করা হবে দেখেন আমরা যদি অন্যের সাথে তুলনা করি তখন কম্পারেটিভ ফর্ম হবে মনোযোগ অন্যের সাথে যখন আমরা দুইজনের সাথে তুলনা করব দেখেন ভিন্ন ব্যক্তির ভিন্ন গুণ ভিন্ন ব্যক্তির সাথে যখন তুলনা করব দুইজন ব্যক্তির সাথে তুলনা করব আমি এখানে ছোট্ট করে লিখলাম দুইজনের সাথে যখন তুলনা করা হবে তখন কম্পারেটিভ ফর্ম হবে ব্রেভার গ্রেটার স্মলার টলার কিন্তু যখন একই ব্যক্তির মধ্যে তুলনা হবে খেয়াল করেন একই ব্যক্তির দুইটা গুণ একই ব্যক্তির কয়টা গুণ দুইটা গুণ একই ব্যক্তির দুটি গুণ একই ব্যক্তির দুটি গুণের সাথে যখন তুলনা হবে তখন কম্পারেটিভ ফর্ম হবে না তখন কি হবে মোর অথবা লেস হবে এই যে মোর অথবা লেস হবে এই দেখেন তাহলে আলিফ ইজ ব্রেভার দেন রাজ দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হলে কম্পারেটিভ ফর্ম হবে আলিফ ইজ স্মলার টলার বেটার ডটার পটপটার কিন্তু যখন একই ব্যক্তি দুইটা গুণের সাথে তুলনা হবে দেখেন এই যে দেখেন আলিফ ইজ মোর ব্রেভ দেন প্রুডেন্স তার মানে আলিফ যতখানি বিচক্ষণ তার থেকে বেশি সাহসী তাহলে একই ব্যক্তির দুইটা গুণের সাথে যখন তুলনা হচ্ছে দুইটা গুণ এটা একটা গুণ হচ্ছে সাহসিকতা আর হচ্ছে বিচক্ষণতা তখন মোর অথবা লেস মোর ব্রেভ অথবা লেস what is the correct answer এবার খেয়াল করে দেখেন তাহলে একই ব্যক্তির সে মন্দের থেকে বেশি ভালো তাহলে একই ব্যক্তির দুইটা গুণ একটা হচ্ছে মন্দ গুণ একটা হচ্ছে ভালো গুণ একই ব্যক্তির দুইটা গুণ
একই ব্যক্তির দুইটা গুণ, একই ব্যক্তির দুইটা গুণ মানে হচ্ছে অপশন আমরা কি খুলবো, মোর খুলবো অথবা লেস খুলবো, মোর অথবা লেস খুলবো। তাহলে মোর অথবা লেস নাই কাটা, মোর অথবা লেস নাই কাটা, মোর অথবা লেস নাই কাটা, এই যে মোর আছে অথবা বি, তাহলে হি ইজ মোর গুড দেন ব্যাড। তাহলে দুইটা গুণ, একটা হচ্ছে খারাপ গুণ, একটা হচ্ছে ভালো গুণ। সে যতটা খারাপ তার থেকে বেশি ভালো, সে যতটা খারাপ তার থেকে বেশি ভালো, সে যতটা খারাপ তার থেকে বেশি কি ভাইয়া? আপনাদের ক্লাস করাইতে করাইতে আমার ক্ষুদা লেগে গেছে, চিল্লাচিল্লি করতে করতে কলজার মধ্যে ক্ষুদা লাগবে, কলজার মধ্যে। এরপর আমি কিন্তু কোনো ফাঁকিবাজি করতেছি না, স্কিপ করতেছি না যে ক্লাস শেষ করে দিব, নো, যতক্ষণ টার্গেট করেছি ততক্ষণ পড়াবো, চাই যদি 3 ঘন্টা লাগে তাতেও আমার কোনো সমস্যা নেই। ক্লাস করাইতে করাইতে অসুস্থ এখানে পড়ে থাকবো, ক্লাসরুমে পড়ে থাকবো, কিন্তু পড়াবো ইনশাআল্লাহ। বুঝছেন না? আপনারা বুঝতেছেন না যে আপনাদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে আসছেন, আপনারা বুঝতেছেন না যে আল্লাহ পাক আপনাদেরকে কোথায় নিয়ে আসছেন। এমন একটা জায়গায় আসছেন যেখানে কোনো বাটপারি হবে না ইনশাআল্লাহ, যেখানে কোনো ফাঁকিবাজি হবে না ইনশাআল্লাহ। ঠিক যতটুকু দেওয়ার নিয়ত করেছি ততটুকু দিব ইনশাআল্লাহ। তাছাড়া যদি আজকে আমাকে ক্লাসরুমে পড়ে যেতে হয়, অজ্ঞান হয়ে পড়ে যাবো, কিন্তু পড়া কম হবে না। ওকে ফাইন। তারপর দেখেন কি ভাইগুলো আমার কনফিউশন নাম্বার 4, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না অথবা ডাবল সুপারলেটিভ হয় না, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না অথবা ডাবল সুপারলেটিভ হয় না, কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না অথবা ডাবল সুপারলেটিভ হয় না। একসাথে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না। যেমন আপনি বলতে পারবেন না যে মোর স্মলার, মোর স্মলার, স্মলার তো কম্পারেটিভ, আবার মোরও কম্পারেটিভ, একসাথে দুইটা বলা যাবে না। হয় বলবেন মোর স্মল অথবা বলবেন স্মলার, দুইটা একসাথে বলা যাবে না। আপনি বলতে পারবেন না দা মোস্ট বেস্ট বয়, এমন বলতে পারবেন না, দা মোস্ট বেস্ট বয়, হয় বলবেন দা বেস্ট বয়, এরকম মোস্ট বলতে পারবেন। মানে একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, ডাবল সুপারলেটিভ হয় না, একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, একসাথে ডাবল সুপারলেটিভ হয় না। এবার দেখেন মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 months, মিনা 2 মাস ধরে অসুস্থতায় ভুগছে। শি খেয়াল করে দেখেন, নাইসলি টুডে এটা তো হয় না, কারণ কম্পারেটিভ ফর্মে নাইসলি হয় না, কি হয় এই দেখেন এখানে কম্পারেটিভলি বেস্ট, কম্পারেটিভলি হচ্ছে কম্পারেটিভ ফর্ম, আবার বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ আর কম্পারেটিভ একসাথে হয় না। এই কম্পারেটিভলি মানে হচ্ছে তুলনামূলকভাবে, তুলনামূলকভাবে, তার মানে আপনি কম্পেয়ার করতেছেন, তো কম্পেয়ার করতেছেন তুলনামূলকভাবে বা কম্পারেটিভ ফর্ম, এখানে বেস্ট কেন দিলেন এটাও না। এবার এখানে দেখেন কম্পারেটিভলি এবং বেটার একই জিনিস, কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে, বেটার মানেও তুলনামূলকভাবে ভালো, তাহলে এটাও কম্পারেটিভ ফর্ম, এটাও কম্পারেটিভ ফর্ম, তাহলে দুইটা কম্পারেটিভ একসাথে হয় না। আপনি যদি চান এটা বলতে পারেন যে কম্পারেটিভলি, এখানে বলতে পারেন গুড, যদি কম্পারেটিভলি বলেন বলবেন গুড, অথবা বলবেন শুধু বেটার, আনসার হবে ডি। তাহলে মিনা ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, আমি বোঝানোর জন্য লিখলাম আর এখানে এইটুকু অংশ হয়। তাহলে মিনা ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, মিনা ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, অর্থাৎ মিনা 2 মাস ধরে জ্বরে ভুগছে, মিনা ইজ বেটার টুডে, মিনা আজকে ভালো দেন প্রিভিয়াস টাইম, আগের থেকে এখন ভালো আছে। আমরা বলি না 2টা মাস ধরে আমার শরীরটা অনেক খারাপ, তবে আজকে ভালো লাগতেছে, 2টা মাস ধরে শরীরটা অনেক খারাপ, তবে আজকে একটু ভালো লাগতেছে। বুঝতে পেরেছেন আমার, আজকে একটু কি লাগতেছে, ভালো লাগতেছে, আজকে একটু ভালো লাগতেছে। তাহলে এইটা হবে আনসার, কেমন? এই হচ্ছে ভাইবান, বুঝতে পেরেছে? হ্যাঁ বুঝতে পেরেছি তো ভাইবান আমার। গুড। কনফিউশন নাম্বার 5, এটা খুবই সহজ এবং মজার জিনিস। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, হয়তো আর 3 মিনিট লাগবে, ক্লাস আমাদের শেষ আর হয়তো 3 মিনিট লাগবে, ক্লাস আমাদের শেষ আর হয়তো 3 মিনিট লাগবে, ক্লাস আমাদের শেষ হয়তো আর 3 মিনিট লাগবে, একটু সময় দেন। আসলে আমি তো আপনাদেরকে ওয়াদা করে ফেলেছি যে আমি আপনাদেরকে এমন ভাবে শিখাবো যেন সারা জীবন কেউ কোনোদিন আপনাদেরকে আটকাতে না পারে, আটকাতে না পারে, আটকাতে না পারে, আটকাতে না পারে। হ্যাঁ, তো এই জন্যই আসলে এতটা মানে একদম পুরোপুরি বেসিক থেকে পড়ানোর চেষ্টা করতেছি, নাইলে অনেক কিছু ফাঁকিবাজি করতাম, বাটপারি করে। এতো আমার সাথে এটা যায় না, আমি এটা পারছি না। যাই হোক, সাধারণত কম্পারেটিভ পূর্বে দা বসে না, কিন্তু যখন দুটি ব্যক্তিবস্তুর একটি দুর্গুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ পূর্বে দা এবং পরে অফ বসে, আগে দা পরে অফ, আগে দা পরে অফ। এক্ষেত্রে বাক্যের শুরুতে কম্পারেটিভ ফর্মের পরে, কম্পারেটিভ ফর্মের পর অফ দ্য টু নাউন্স এর উল্লেখ থাকে। দুইজনের মধ্যে কখনোই সুপারলেটিভ হয় না। খুবই সুন্দর কথা, 2 এর অধিক হলে সুপারলেটিভ হয়। দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে কি হয় না, সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে কখনো সুপারলেটিভ হয় না। সুপারলেটিভ লাগে 2 জনের বেশি বা 3 জনের মধ্যে। যাই হোক, এটা আমরা একটু দেখে নেই। এবার দেখেন, এবার দেখেন অফ দ্য 2 বয়েজ, মানে 2 জন ছেলের মধ্যে, লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। মনে রাখবেন 2 জনের মধ্যে তুলনা করতে, এখানে আমি আবার দেখাচ্ছি, সাধারণত কম্পারেটিভলিটির পূর্বে দা বসে না,
সাধারণত কম্পারেটিভে দা বসে না, দা বসে সুপারলেটিভ। কিন্তু যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দৈর্ঘ্য সম্বন্ধে আলোচনা করা হয় তখন কম্পারেটিভ পূর্বে দা এবং পরে বসে, আগে দা পরে অফ, আগে দা পরে অফ। এবার দেখেন বলতেছে দুইজন ছেলের মধ্যে, অবজার্ভ টু বয়েজ, দুইজন ছেলের মধ্যে, দুইজন ছেলের মধ্যে, দুইজন মেয়ের মধ্যে, দুইটা বইয়ের মধ্যে, দুইটা গাড়ির মধ্যে, দুইটা বাড়ির মধ্যে লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে কম্পারেটিভের একটা ফর্ম। খেয়াল করে দেখেন এখানে কয়জন, দুইজন, তাহলে দুইজন মানে কম্পারেটিভ, দুইজন মানে কি কম্পারেটিভ। কিন্তু এখানে কম্পারেটিভ কি দেন দিয়ে হচ্ছে না, এখানে কম্পারেটিভ কিন্তু দেন দিয়ে হচ্ছে না, এটা আবার আরেকটা স্টাইল। কেমন? তো এখানে হচ্ছে এই কম্পারেটিভ স্টাইলটা হচ্ছে না, এই দুইজনের পূর্বে একটা মোর হবে, দা প্লাস মোর, দা প্লাস মোর, দা প্লাস মোর। তো এখানে দা অলরেডি দেওয়া আছে, অপশনে আমরা মোর খুঁজবো, মোর নাই কাটা, মোর নাই কাটা, মোর নাই কাটা। অনেকে ভুলে এটা আনসার করে, মনে করে আল্লাহ এখানে যেহেতু দা আছে তাহলে এখানে মোস্ট হবে, এখানে যেহেতু দা আছে তাহলে সুপারলেটিভ হবে। কিন্তু সুপারলেটিভ হবে না, কেন? কারণ এখানে দুইজন স্পষ্ট বলা আছে, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না। বুঝতে পেরেছেন কি ভাই বোন? অনেকেরা ভাই বোন, ভাই বোন গো, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, আমার পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। ভাই বোন অনেকেরা বুঝতে পেরেছি ভাই বোন, ভাই বোন গো, ও অনেকে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, গুড গুড। ওকে ফাইন 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 ফাইন। এবার দেখেন আরেকটা প্রশ্ন আমরা দেখাই, দেখেন রাসেল ইজ দা স্মলার ড্যাশ জ্যাকব, যেহেতু দুইজনের মধ্যে বলা হচ্ছে, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে, টু টু, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে কি হবে? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, আর পরে হয় অফ, তাহলে আগে দা পরে অফ। এখানে আগে দা আছে, কম্পারেটিভ আছে, তাহলে এখানে একটা কি লাগবে? অফ লাগবে, তাহলে অফ নাই কাটা, অফ নাই কাটা, অফ নাই। ভাই আজকে শেষ ক্লাস, এদের আগে আজকে শেষ ক্লাস হবে ভাই বোন, এদের আগে আর ক্লাস হবে না, এদের আগে আজকে শেষ ক্লাস। আবার 11 তারিখ পর্যন্ত আপনাদের বন্ধ, এরপর আপনাদেরকে আমরা রুটিন জানাই দেব। ওকে ফাইন। 6 নম্বর কনফিউশনটা দেখেন কি ভাই বোন আমার, যত তত বোঝাতে দা প্লাস কম্পারেটিভ ফর্ম, যত তত বোঝাতে দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে, দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে, দা প্লাস কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, দা গ্রেটার দা পপুলেশন দা পুরার ইজ দা কান্ট্রি। দেশে জনসংখ্যা যত বাড়ে দেশ তত গরিব হয়, যদিও এটা কুফরি ধারণা, জনসংখ্যা বাড়ার সাথে গরিব হওয়ার কোনো সম্পর্ক নাই, বাড়লে বড় লোক হইতে পারে আল্লাহ চাইলে। ওকে ফাইন। এবার দেখেন দা গ্রেটার দা ডিমান্ড, এই যে দা প্লাস কম্পারেটিভ, এই যে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস যত তত বুঝাইলি, যত তত বুঝাইলি কি হবে? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, তাহলে দা গ্রেটার দা ডিমান্ড, এখানে কি হবে? দা হায়ার দা প্রাইস, দা প্লাস কম্পারেটিভ, তাহলে দা আছে কম্পারেটিভ নাই, দা আছে কম্পারেটিভ নাই, দাও নাই কম্পারেটিভ নাই, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে এই the greater the demand the higher the price, 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 the greater the demand the higher the। সত্যি করে মন থেকে বলেন, কোনদিন আমাকে দেখছেন ফাঁকিবাজি করে ক্লাস শেষ করে দিতে, নাকি প্রত্যেকটা ক্লাসে বলতে হয় স্যার গো শেষ করেন, স্যার প্লিজ শেষ করেন। সো বিশেষ কনফিডেন্স আমি যখন 2020 সালের দিকে ক্লাস নিতাম ঠিক সেম অবস্থা হতো, 2 ঘন্টা ক্লাস আর 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ে নিতেন, আর আমাকে কনফিডেন্সের যে ম্যানেজার ছিল উনি জোর করে বের করতে দিতেন, স্যার স্যার আরেকটা ক্লাস আছে স্যার, আরেকজন স্যার আসলে স্যার প্লিজ স্যার শেষ করে দেবেন। বলেন কোন যে ফাঁকিবাজি দেখছেন ভাই আমাদের, পাটপাড়ি দেখছেন, পাটপাড়ি বলেন, কথা বলেন, কোনদিন ফাঁকিবাজি দেখছেন ভাই বোন? কোনদিন অনেকেরা স্যার ফাঁকিবাজি করে কম পড়ায় চলে গেছে, তাকে আমাকে জোর করে বের করতেছে, বলেন কম পড়ায় চলে গেছে দেখছেন কোনদিন, নাকি জোর করে আমাকে ক্লাস থেকে বের করতেছে ভাই বোন? ওকে শেষ আমাদের ক্লাসের শেষ প্রশ্ন, ক্লাসের শেষ প্রশ্ন। আচ্ছা এখানে বলতেছে এই যে সে যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়, যত তত মানে হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ নাই কাটা, দা প্লাস কম্পারেটিভ নাই কাটা, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে এই যে দা নাই কম্পারেটিভ আছে, দা নাই কম্পারেটিভ আছে, দা নাই দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে, দা আছে কম্পারেটিভ আছে। The more he gets, the more he wins. যত চায় তত পায়, যত চায় তত পায়, মানে যত পায় তত চায়, যত আপনি মাইন্ড ছেড়ে দিবেন খালি তত খালি চাইতে থাকবেন।
হ্যাঁ, কনফিউশন নাম্বার, ও রে, এটা কনফিউশন নাম্বার 7, এটা কত ছিল? 6 থেকে 7 হবে রে। কনফিউশন নাম্বার 7 শেষ, আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শেষ কনফিউশন, আমাদের আজকের ক্লাসের শেষ কনফিউশন, এবং আজকের ক্লাসের সবচেয়ে মজার কনফিউশন এটা। এটা জানার পর আজকে রাতে ঘুম ভালো হবে এবং আপনি বলবেন ঘুম ভালোবাসি রে। ওকে, এবার দেখেন সাধারণত দেন এর পর এস ডট ডট এর পর সাবজেক্টিভ ফর্ম বসে, তবে এই প্রমাণ ইংলিশে দেন এর পর অবজেক্টিভ ফর্ম হইতে পারে, প্রশ্নে দুটি থাকলে সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। এটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সুন্দর জায়গা, আমি দেখাই দিচ্ছি। দেখেন ব্যাপারটা আসলে কেমন। ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা আসলে বেশিরভাগ সময় ভুল করি। কি ভুল করি? এই দেখেন ভুলটা কি করি দেখেন, হি ইজ টলার দেন, ইয়েস হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি। স্যার আমার সাথে বসে আমার ছোট ভাগিনা ক্লাস 2 তে পড়ে, ক্লাস দেখছে, সে বলে স্যার কেন পাখির মতো, ও স্যার কেন পাখির মতো টু টু করে, তাই না? আচ্ছা, আপনার ভালো বান্ধব, দুষ্টু বান্ধব পোলাপান। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা বেশিরভাগ পোলাপান কি আনসার করি? 99% পোলাপান ভুলে আনসার করে ইজ টলার দেন, আরে না, ইজ টলার দেন মি, কি আনসার করে? ইজ টলার দেন মি, কিন্তু ইজ টলার দেন মি হবে না, টলার দেন মি হবে না, মি হবে না, মি হবে। তাহলে ব্যাপারটা কেন এমন হলো? এটা তো সারা জীবন পড়ে আসছে টলার দেন মি, কিন্তু কেন এমন হলো? তো আমরা আজকে এমন একটা লজিকের মাধ্যমে শিখবো যেটা ইতিপূর্বে হয়তো আপনি কোনোদিন চিন্তাও করেন না। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না। এবার দেখেন কেন এমন হলো। মনে রাখবেন ভাই, আমার সমান চিহ্নের একটা বৈশিষ্ট্য আছে। সমান চিহ্নের আগে 2 হলে পরে কত হবে? 3, না না না, পরেও 2। আগে 3 হলে পরে কত হবে? 4, না না না, পরেও 3। আগে 5 হলে পরে কত হবে? 6, না না না, পরেও 5। তাহলে আগেও যা পরেও তা। সমান চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। আগে 2 পরে 2, আগে 3 পরে 3, আগে 4 পরে 4। তাহলে সমান চিহ্নের বৈশিষ্ট্য কি? সমান চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে আগেও যা পরেও যা, আগেও যা পরেও যা, আগেও যা পরেও যা। ঠিক সেম কি হয় আমার ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে যেগুলো সমান চিহ্নের মতো কাজ করে, খুব খেয়াল করবেন। এক নম্বর ওয়ার্ড হচ্ছে এন্ড, 2 নম্বর ওয়ার্ড হচ্ছে এস ডট 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 এস, অথবা এখানে সো হইতে পারে সো ডট 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 এস। 3 নম্বর ওয়ার্ড হচ্ছে দেন, এই ওয়ার্ডগুলো সমান চিহ্নের মতো কাজ করে, মানে এদের আগে যদি 2 হয় পরেও 2, আগে 3 হইলে পরেও 3, এগুলো সমান চিহ্নের মতো কাজ করে। এদের আগেও যা পরেও যা, আগেও যা পরেও যা, আগেও যা পরেও যা। এবার দেখেন প্রমাণ। এবার দেখেন এখানে এদের আগে কি আছে? হি ইজ টলার, টলার দেন ডস, ডস, সরি ডস না, ড্যাশ। তাহলে হি ইজ টলার দেন ড্যাশ, হি ইজ টলার দেন ড্যাশ। এবার খেয়াল করে দেখেন কি হয় আমার কোনদিন প্রমাণিকরা, এখানে কি আছে? হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এখানে ইজ হচ্ছে কি দেয়া? ভার্ব। এবার খেয়াল করেন, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এই যে দেন, এই দেনের আগে কি আছে না? খেয়াল করে দেখেন, হি ইজ টলার দেন, এখানে লিখে দিলাম। এই দেখেন, তাহলে দেনের আগে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে দেনের পরেও কি হবে? এখানে সাবজেক্ট হবে, ভার্ব হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে। তাহলে সাবজেক্ট কি? মি কি সাবজেক্ট হতে পারে না? মাইসেলফ কি সাবজেক্ট হতে পারে না? এম কি সাবজেক্ট হতে পারে না? কি হতে পারে? আই। আমরা এখানে কি লিখবো? আই লিখবো। আর ভার্ব কি হবে? আই এর সাথে এম হবে, হি এর সাথে ইজ হবে, আই এর সাথে এম হবে। তাহলে বাক্যটা ছিল মূলত এরকম, হি ইজ টলার দেন আই এম, কিন্তু বাক্যের সিঙ্গুলারের সাথে এমটাকে হাইড করে দেওয়া হয়, এমটাকে হাইড করে দেওয়া হয়, এমটাকে হাইড করে দেওয়া হয়। তাহলে বাক্য আলটিমেটলি কি দাঁড়ালো? হি ইজ টলার দেন আই। হ্যাঁ, তারপরে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, হি ইজ টলার দেন আই। এবার যারা প্রমাণিত তারা কমেন্টে লিখেন স্যার প্রমাণিত। আর যারা প্রথমবার এরকম ব্যাখ্যা সহ জানলেন কমেন্টে লিখে দেন প্রথমবার জানালেন আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানালেন। শুধু আজকের ক্লাসটা ধন্য এইটুকুর জন্য, আজকের ক্লাসটা ধন্য শুধু এইটুকুর জন্য। যারা বুঝতে পারলাম কমেন্টে লিখি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার জানলেন এই ব্যাখ্যাটা, যারা প্রথমবার জানলেন কমেন্টে লিখে দেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম দ্রুত। যারা জীবনে প্রথমবারের মতো এই ব্যাখ্যাটা জানলেন তারা কমেন্টে লিখে দেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন মানিকেরা কইতে তো হয় বোন। এবার দেখেন, এবার দেখেন প্লিজ, এবার দেখেন এটা কে পারবেন? দ্রুত বলেন, একটু দ্রুত দ্রুত। কি এসি চলতেছে? দ্রুত বলেন, দ্রুত সবাই সবাই দেখি কে পারে, দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি।
He is taller. এটাকে simple কি লিখলেন? Simple sentence. He is taller than I. He is taller than I. I মানে তো I না, প্রিয় ভাই, আমার I মানে I am. Simple sentence কেন হতে যাবে আপনি বলেন? এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা দুটো সাবজেক্ট দুটো ভার্ব। দুটো সাবজেক্ট দুটো ভার্ব। দুটো সাবজেক্ট দুটো কি আছে? ভার্ব। বুঝতে পেরেছেন? এটা সিম্পল সেন্টেন্স হবে না। দেখো এইবার দেখেন এই যে সাবজেক্ট প্লাস কি আছে, এই যে এক্সটর্নাল এদের পর আগে বলে মনে রাখতে হবে। তাহলে আগে আছে সাবজেক্ট প্লাস ভার্ব, পরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট দিতে পারে, সাবজেক্ট দিতে পারে, সাবজেক্ট দিতে পারে, আই দিতে পারে, আর আই কি হবে বলে হয়। বাক্য শুরুতে সাথে গাইড করে দেওয়া হয়। তাহলে হবে মিস এক্সটর্নাল এক্সটর্নাল আই এক্সটর্নাল আই একটু আগে আমরা পড়েছিলাম এই প্রশ্নটা স্যার হি সিনিয়র কি হবে? এটা একটু আগে পড়েছেন, আবার দেখা যাচ্ছে সিনিয়র কি হবে। দেখেন কিভাবে আমরা একটু বলেছি, আবার দেখেন মনোযোগ। হয়ে গেল। এবারে আমার এই দেখেন ইনফেরিয়র এখানে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, পিরিয়র, আন্টেরিয়র, পোস্টেরিয়র, টু। এই যে এদের পরে যে টুটা হয় মানে এইটা কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়। অর্থাৎ হি ইজ সিনিয়র টু মি। এখানে যদিও প্রশ্নে ভুল করছে, এই প্রশ্নটা আমার মনে হয় ভুল আছে, এটা ঠিক করে দিচ্ছি ভাই। সুপিরিয়র মি হওয়ার কথা, হ্যাঁ পরীক্ষা ভুল থাকতে পারে বাকি, এটা দরকার নাই। ওকে, যত এবার দেখেন যত মানে সিনিয়র যতগুলো আছে, সিনিয়র অথবা জুনিয়র, সুপিরিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র, এদের পরে যে টু আছে, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তার মানে হি হয়। হি ইজ সিনিয়র টু মি হবে, সে আমার থেকে বড়। হি ইজ সিনিয়র টু মি হবে, হি ইজ সিনিয়র টু মি। হি ইজ জুনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি, অথবা হি ইজ জুনিয়র টু মি। মি হবে, হ্যাঁ মি হবে, মানে অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ ফর্ম হবে, 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 অবজেক্টিভ ফর্ম হবে। কি মুগড়া রে মুগড়া তেল। ওকে ফাইন, কম্পাউন্ড নাম্বার 7 সাবজেক্টিভ ফর্ম। এক্স্যাক্টলি, অপশন যদি দুইটাই থাকে, হ্যাঁ দুইটাই থাকে, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ অবশ্যই কি দিতে হবে, সাবজেক্টিভ দিতে হবে। আমরা এটা প্রমাণ করে দিলাম, প্রমাণ করে দিলাম। কোন কারণে সাবজেক্টিভ যদি না থাকে তখন এখানে দিতে পারবে, না থাকলে দিতে পারবে, না থাকলে দিতে পারবে, না থাকলে দিতে পারবে, না থাকলে কি দিতে পারবে, না থাকলে দিতে পারবে। শুধু এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো? এই টপিক থেকে আসতে পারবো কিনা সত্যি করে মন থেকে বলেন। ক্লাসের শুরুতে অনেকে বলছিলেন স্যার আমি পারি স্যার, এটা সহজ, এই টপিকটা আসলে কি সহজ? দেখেন কত বছর পরে আমরা বলেন